তুমিও চলে এসছো। কি ভেবেছিলে তোমার প্রেমিক ধরা পড়ে যাবে? আবার প্রেমিক? মামা, সব বিষয়ে কথা বলো না তো। এটা আমার আর বর্ণমালার ব্যাপার। বর্ণমালা, ডোন্ট ওয়ারি, আমার রাগ পড়ে গেছে। হ্যাঁ, কি হলো? দাড়ি পড়লো কেন? বাহ, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আমি তো ভেবেছি তোমারই পারফিউম বাগনা। না মামা, এটা তো আমার পারফিউমের ফ্রেগরেন্স নয়। এটা তো স্যারের পারফিউম। পারফিউম নয়, আমি রুম ফ্রেশনার দিয়েছি, তারই গন্ধ। বেশ ভালো গন্ধ। চলো মামা, এসো। স্যার, স্যার আপনি কোথায় আছেন? বেরিয়ে পড়ুন। স্যার, সবাই বেরিয়ে গেছে। স্যার আপনি কোথায়? এই তো। স্যার আপনার খুব কষ্ট হচ্ছে না? ঠিক আছে, সব কাজ হয়ে গেছে? কাজ হয়ে গেছে, শেষ মুহূর্তে তো এরা সব চলে এলো। যাক বাবা, ঠিক আছে। স্যার এবার আপনি বেরিয়ে পড়ুন, সাবধানে যাবেন। কি হলো? কি হলো? এদিকে দেখুন একবার, সাবধানে। ওরে বাবা, আসুন। স্যার আমার না মনে হচ্ছে ওই চন্দ্রাশিস রায় কিছু একটা সন্দেহ করেছে আগে থেকেই। আমারই ভুল, জানেন তো। এত চিন্তা হচ্ছিল না, আমার আচরণেই ওনার সন্দেহ আরো বেড়ে গেছে। বারবার আমায় জিজ্ঞেস করছে আমার প্রেমিক এসছে কিনা। কি করি স্যার? আমার কি মনে হয় বলুন তো, আপনি আগে থেকেই বাগানের পথ দিয়ে একবার এসেছিলেন না, উনি সেটা সন্দেহ করে বাগানে পাহারা দিচ্ছে। অসুবিধা কিছু নেই, বাগানে পাহারা দিক, আপনি শুধু লক্ষ্য রাখুন ওরা যেন মেন গেটের দিকে না আসে। ওরা পিছনের দিকে পাহারা দেবে, আমি সামনের দিকে বেরিয়ে যাবো। ঠিক আছে? সাবধানে যাবেন। সাবধানে। চলুন চলুন চলুন। কি আপনি দরজা বন্ধ করছেন কেন? দরজাটা বন্ধ করি, জাস্ট ভেজিয়ে দিয়েছি। চাইলে বন্ধ করে দিতে পারি। এনিওয়ে, তুমি আজকে ছুটির দিনে এখানে কেন এসছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তুমি কিন্তু আমাকে লুকাতে পারবে না। বর্ণমালা, তুমি শিওর এটা ওই রুম ফ্রেশনারের গন্ধ? আমার না গন্ধটা ভীষণ চেনা চেনা লাগছে। কার গা থেকে যে গন্ধটা? আরে বাবা, আপনি তো বলছিলেন আপনার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন না। এখন গন্ধ নিয়ে মাথা ঘামানোর কি দরকার বলুন তো? আরে না, আসলে এত চেনা তো মনে করতে না পারলে না মনের মধ্যে কিরকম একটা অশান্তি হয়। কিছুতেই মনে করতে পারছি না কার গা থেকে গন্ধটা। ইন্দ্রাশিস 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 হতে পারে না। মনে পড়েছে, অনিকেত। আপনি খুব ভালো করে জানেন যে ওই লোকটাকে আমার একদম ভালো লাগে না। আপনার কোন কর্মচারী কি পারফিউম ইউজ করছে এই নিয়ে এত ভাবার কি আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। বর্ণমালা, দেখো তুমি রাগারাগি করো না প্লিজ। দেখো এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে অনিকেত কিন্তু আমার প্রাণ বাঁচিয়েছিল। তাই ওকে আর ওই সাধারণ 8-5 জন কর্মচারীর সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। যাক, স্যারকে উনি আর কোনোভাবেই সন্দেহ করছেন না, এই ব্যাপারে খানিকটা নিশ্চিত হলাম। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আজকে এই ঘরে অনিকেতের পারফিউমের গন্ধটা আসছে কিভাবে। এসো।
না আপনি শুয়ে পড়ুন, আমার দুপুরে ঘুমানোর অভ্যেস নেই। স্যার টেক্সট করছেন, বৃন্দার হাত থেকে বাঁচানো। এই অনিক, কি করছো বলো তো? হ্যাঁ, সারাক্ষণ শুধু ফোন আর ল্যাপটপ। রাখো তো। কেন তুমি আমাদেরকে একটু দেখাচ্ছ না বলো তো? তোমার কি কোনো গেল নেই? আমার স্যারের গায়ে ওটা? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। বললাম না, নো ফোন। না আসলে কি বলুন তো, আমাদের তো ক্যাটারিং এর বিজনেস, তো একটাও SMS মিস করে